নবীন প্রবীণের সমন্বয়ে বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে তিনি এই কথা বলেন। বাংলাদেশে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদ যাতে উত্থান না ঘটে সে ব্যাপারে তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা ৫৪ বছর পর বাংলাদেশের জনগণ আর বিভেদ, প্রতিহিংসার রাজনীতি চায় না, জবাবদিহিমূলক ও জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি দেখতে চায়। বিএনপির আগামী দিনের রাজনীতি কি হবে সেই পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, তরুণদের সুশিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চায় তার দল। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর সমাগমে শাহবাগ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনাকে আর বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকেরই মা রয়েছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। প্রিয় ভাই বোনেরা, সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ